ঝড়ের কারণে পুরো প্লেনটা তখন অস্বাভাবিকভাবে দুলছিল। অবশেষে ঝড় শেষ হলে লরা তাকে আশ্বস্ত করে বলে কিছুই হয়নি। এখানে স্যাম আর লরার কথোপকথন শুনে বোঝা যায় স্যাম আসলে লরাকে পছন্দ করে। পরের দৃশ্যে আমরা হেডলাইন গবেষণা কেন্দ্র দেখি, যেখানে হঠাৎ করে লক্ষ্য করা যায় তিনটি বিভিন্ন জায়গার তাপমাত্রা স্বাভাবিকভাবে পরিবর্তন হয়েছে। রেমস বুঝতে পারে কোনো এক বিশাল প্রাকৃতিক দুর্যোগ খুব শীঘ্রই পৃথিবীতে ধেয়ে আসছে। অন্যদিকে স্যাম নিউ ইয়র্কে পৌঁছানোর পর লক্ষ্য করে শহরের সব পাখিগুলো ঝাঁকে ঝাঁকে একসাথে দক্ষিণের দিকে উড়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছিল তারা যেন কোনো বিপদের সংকেত পেয়েছে, তারা নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। তবে স্যাম বিষয়টি খুব একটা গুরুত্ব না দিয়ে কুইজে অংশগ্রহণ করার জন্য চলে যায়। যেহেতু স্যাম এবং তার বন্ধুরা খুবই বুদ্ধিমান ছিল, তাই তারা খুব সহজেই কুইজটা জিতে যায়। রাতে কুইজে অংশগ্রহণ করা বাচ্চাদের জন্য একটি পার্টির আয়োজন করা হয়। সেখানে লরা বেশ সুন্দর করে সেজেগুজে এসেছিল। লরাকে দেখে ইমপ্রেস হয়ে অন্য স্কুলে একটা ছেলে ফ্লার্ট করতে শুরু করে। সেটা দেখে স্যাম বেশ জেলাস ফিল করে, কিন্তু সে সেটা কাউকে বুঝতে দেয় না। এদিকে জ্যাক যখন ঘুমাচ্ছিল তখনই তার কাছে রেফসনের কল আসে। রেফসন বলে তুমি দিল্লির কনফারেন্সে। এই গল্পটি পুরো শুনতে চাইলে ঘুরে আসুন আমাদের চ্যানেল থেকে।